মাঝে মধ্যে মন চায় বুঝছেন যে একটু পরিপাটি হয়ে ভিডিওর মধ্যে আসি, কিন্তু কাজের বেটি লুক আর ছাড়তে পারি না, কারণ এইসব পরিপাটি লুক কখন নিব। এখন একটা কেক বানাবো আজকে, তো চিন্তা করলাম একটা ভিডিও বানাই ফেলাই। লেটস গো। কিভাবে কেক বানাই খুব শর্টকাট দেখা যাক। তো একদম শর্টকাট উপায়ে যেভাবে আমি কেক তৈরি করি, এটা হচ্ছে ডাবল কুসুমের ডিম। একটা ডিম দিয়ে আজকে কেক তৈরি করব। মানে আজকে আমার মায়ের জন্মদিন, তো কিছুই করি নাই, কারণ আম্মু এগুলো আসলে পছন্দ করে না, কিন্তু মেয়ে হিসেবে তারপরে আর আমার যে সন্তান আছে তার কিছু ইয়া থেকে যায়। তো প্রথমে একটা ব্যালেন্ডার নিতে হবে, মানে কিছু আবদার থাকে, রূপকথার আবদার থাকে যে নানুর জন্মদিন কেক কোথায়। আম্মু অবশ্য এগুলো খুবই অপছন্দ করে, তো আম্মুকে বলতে গেলে এটা সারপ্রাইজ দেওয়া হবে কেকটা বানিয়ে। তার নানুমণির জন্য সে কেক বানাবে, চিঠি লিখবে, সেটা তার খুব ইচ্ছা। রূপকথা আসো আসো আসো, তোমার নানু কি করে? পানি পানি বেহাসে ঢোকায়। হ্যাঁ, আস্তে আস্তে আমাদের কেক বানাতে হবে, নানু যাতে না শুনে, ঠিক আছে? এখন কি করব? ডিম। এখন কি করতে হবে জানো? ডিমের মধ্যে তুমি ছোটবেলায় অনেক সুন্দর কেক বানাতে পারতে, এখন তো তোমার মা কেক বানায় না, যার কারণে তুমি ভুলে গেছো। আচ্ছা, আমরা ডিমের ঝুড়িটা একটু সরিয়ে রাখি এখান থেকে, দাঁড়াও। আর তুমি এই ডিমের খোসাগুলো একটু ফেলে দিয়ে আসো তো মামনি, ওই ইয়ার মধ্যে, ওই বালতির মধ্যে যাও। ওখানে না, ওখানে না, ওখানে না। হ্যাঁ, ওই ওই ডাস্টবিনে ফেলছো কেন? ওইখানে ফেলি না আমি, এটা আমি গাছের গোড়ায় দিই না। 2টা ডিমের কুসুম, এটা অনেক সার হয়। এখন আমরা চিনি দিব কতখানি বলো তো? মায়ের চুল খুলে গেছে, তারা। এখন এটাকে কি করব? এখানে কি দিয়েছি বলো তো? চিনি দিয়েছি, কি সামান্য লবণ দিবি। একটু লবণের কৌটোটা নিয়ে আসো তো, যাও তো। 2টা চাপ দিয়ে দিয়ে দাদা এই। আচ্ছা, আমি লবণ দেবো, তুমি দিবা না, তুমি বেশি দিয়ে ফেলো লবণ। আমি বেশি দিব না, আমাকে দাও। হ্যাঁ, নাও, এখন দাও। সামান্য লবণ দিতে হবে। আচ্ছা, এটা একটু ঢেকে রাখো। নাও, চামচটা রাখো। বেশি চিৎকার করা যাবে না, নানু শুনে যাবে, ঠিক আছে? এদিকে সরো, এটা দেখতে দাও মানুষকে। কি রে বাবা? আচ্ছা, তেল দিতে হবে একদম খুবই সামান্য। মানে তেলটা অনেকে আছে 1 কাপ ইউজ করে, আমি কখনোই 1 কাপ ইউজ করি না, কোনো প্রয়োজনই নাই আসলে 1 কাপ ইউজ করার। এটা মানুষের একটা আই ওয়াশ। একদম সামান্য একটু তেল দিলেই হয়। ডিমের ফোমটা যদি একদম পারফেক্টলি তৈরি হয় তাহলে আর কোনো কিছুই লাগে না। আর অনেকে আছে বিটার দিয়ে ডিমের ফোম তৈরি করে, সেক্ষেত্রে অনেক সুন্দর হয় কেকটা, কিন্তু আমার কাছে কিন্তু ব্যাটার আছে, কিন্তু এটা আমার বের করার এনার্জি নেই এবং এটাতে অনেক ছিটে টিটে মেখে যায়। এটা হচ্ছে আমার কাছে সব থেকে সহজ সমাধান কেক বানানোর। আচ্ছা, লেটস গো। এটা পিষতে পিষতে কি করতে হবে জানো মামনি? একদম ফেনা তুলে ফেলতে হবে। এটা যখন একদম সাদা হয়ে যাবে তখন শেষ হয়ে যাবে। এখন আমরা অনেকক্ষণ বিট করব অফ ক্যামেরায়, ওকে? ওকে। যখন এরকম ক্রিমি ক্রিমি একটা টেক্সচার আসবে, একদম থকথকে ক্রিমি টেক্সচার, দেখুন এই যে শুধু চিনি আর ডিম দিয়ে কিন্তু এটা ই করেছি, সামান্য লবণ দিয়েছি, এই যে একদম ক্রিমি টেক্সচার। আমি একটু কাছ থেকে দেখাই, একদম সাদা সাদা হয়ে যাবে। তো পুরোপুরি ফোম কিন্তু হয়েছে, ফ্লাপি হয়েছে। এটা হচ্ছে যদি শুধু ডিমের সাদা অংশ দিয়ে করা হতো তাহলে একদম ফ্লাপি ফ্লাপি হতো। তো আমি একদম শর্টকাট করার জন্য এই জিনিসটা করছি। যখন দেখবেন একদম সাদাতে সাদাতে হয়ে এসেছে, তখন হচ্ছে পাউডার মিল্ক মিশিয়ে দিব। এটা হচ্ছে লিকুইড মিল্কও দেওয়া যাবে, আমার এখন লিকুইড মিল্ক হালকা দিব, আর পাউডার মিল্কটা লিকুইড মিল্কের সাথে সুন্দর করে কাপের সাথে ঘন করে তারপরে এটার মধ্যে দিয়ে দিব। বাবা, তোমার ইয়া, ওকে, রূপকথা বলো তো এটা কি? দুধ। দুধ কি ইংরেজিতে কি বলে? মিল্ক। এটা হচ্ছে গরুর দুধ, তুমি যেটা খাও সেটা, ঠিক আছে? আর এটা কি? এটা ওটা মিল্ক। কি মিল্ক? এটা দুধ। ঠিক আছে, কি মিল্ক? এটা পাউডার মিল্ক। হ্যাঁ। এটা কয় চামচ দিব আমরা? 1 চামচ, 2 চামচ, 2 চামচ দিতে হবে। 3 চামচ দিই, ভরা ভরা 3 চামচ। এই দুধের চামচটা ভিতরে চলে গেছে, এটাও তো দেওয়া যাবে না এখন, তারা একটু ঢেলে দিই।
এখানে তো ঢেলে দিতে হবে। দাদা মা দাদা ওষুধটা ও যাই দুধ দাঁড়া, এখনই কিন্তু ওই কার্পেটের মধ্যে পড়ে যাবে, তুমি চালাক করো না, ঠিক আছে? এই যে দুধটা কেউ লাগছে। এটা এরকম গোলায় দেওয়ার কারণ কি বলতো? এটা এমনিতেই ফ্লাপি ফ্লাপি হবে এটার মধ্যে ঢেলে দিলেই। এই দেখো শীতেতে তো বেশি হয়ে গেছে এটা। তুমি এটা খাবে এখন? না মা এই কাপটা? খাবো না। এই মা হাসো না। আচ্ছা, হাসবো না কেন? হাসলে তো মানুষের শরীর ভালো থাকে, তুমি জানো? না আমি আমার হাসি মানুষ যত বেশি হাসি খুশি থাকে মানুষের শরীর তত বেশি ভালো থাকে। এটা কি দিয়েছি বলো তো? বাটিতে বাটিতে সব ময়নটা ঢেলে ফেলেছি, এটা একদম ফ্লাপি ফ্লাপি হয়েছে, তাই না? অনেক ফ্লাপি। হ্যাঁ, অনেক ফ্লাপি ফ্লাপি হয়েছে। এটা হচ্ছে আমরা দিয়েছি ব্যাক ক্যামেরায় দিয়ে ফেলেছি, তাই না? তুমি একটু খাবে? এটা কাঁচা ডিম। এটা কতটা ফ্লাপি, কতটা থিকনেস এটার মধ্যে। মজা মা। অনেক মজা, এটা বানালে আরো বেশি মজা লাগবে। এটার মধ্যে এখন আমরা কি করব জানো? বেকিং পাউডার ইউজ করব। বেকিং পাউডার কোথায় জানো? কোনটা বেকিং এটার পাউডার? মধ্যে এটা এক সাইডে রেখে আমি কিছু ভালো ময়দা চালবো। তুমি রিসিভ করে নিয়ে আসো এখানে, মা কথা বলবে। তো এখানে আমি কিছুটা ময়দা ইউজ করব এবং ময়দাটা যথাসম্ভব ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন, কারণ ফ্রেশ নেওয়াটা খুব জরুরি। কাগজ, এটা হচ্ছে আমার কেকের মোল্ড। যাই হোক, এটাই আমি সবসময় কেক বানাই। আমার কোনো মোল্ড টোল্ড কিনে একটা দিছিল, এগুলো আমার সুবিধা মনে হয় না। এটার মাপ নিতে হবে, মাপ নিয়ে গোল করে কাটতে হবে। গোল 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 গোল। দেখো তো তাজিন কিভাবে কাটি। তুমি বড় হয়ে মায়ের জন্য এরকম সারপ্রাইজ কেক বানিয়ে দিবে? মায়ের যখন বার্থডে থাকবে, হ্যাঁ হ্যাঁ, মাকে সারপ্রাইজ দিবে বড় হয়ে? তাহলে তো আমি অনেক খুশি হয়ে যাব। মা দেখো এটা অনেক পাতি। এটা সাইজে করে কেটে নিতে হবে। দেখো, হ্যাঁ, হাতটা কেন দাও? তুমি আসো ক্যামেরার সামনে, ওখানে বসে দুষ্টমি না করে। দেখো মা কিভাবে বানায়। এটা তো একটা কমচার। এই দেখো, গোল গোল। এটা এখন কি করতে হবে জানো? এটার মধ্যে এরকম সেট করতে হবে। এই যে এই হ্যাঁ, এখন এটার মধ্যে কি দিতে হবে জানো? তেল দিতে হবে, তেল। তেল তেল। তো তাড়াতাড়ি করে আমরা কেকের মোল্ডের মধ্যে তেল বিছিয়ে কাগজ বিছিয়ে ময়ানটা খুব সুন্দর করে ঢেলে দিব। মা পুরো এই কাগজটা চারপাশে মেখে দিতে হবে। মেখে দিতে হবে। এখন আস্তে আস্তে কিশমিশ নিয়ে আসতে পারো? তুমি দেখো তো ফ্রিজের মধ্যে কিশমিশ আছে কিনা। তুমি এখানে এরকম আটা ফেলছো না? না আমি ফেলিনি। দেখো তো কি অবস্থা করছো। না আমি আটা ফেলিনি। আচ্ছা ঠিক আছে, তুমি ফেলোনি। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। পকেটের মধ্যে দেখো নি কিসমিস? নানুকে জিজ্ঞেস করো তো কিসমিস আছে কিনা। ও, নানুকে তো বলা যাবে না কিছু, নানু তো জিজ্ঞেস করবে কিসমিস কেন বানাচ্ছি চাচ্ছি, তাই না? এটা একদম ক্লিন করে দিয়ে দিতে হবে। এই যে, তারপর কি করতে হবে জানো? ট্যাপ ট্যাপ করতে হবে। হ্যাঁ, ট্যাপ ট্যাপ। ট্যাপ ট্যাপ কিভাবে করে জানো? এভাবে এভাবে এভাবে। আমিও করতে গিয়ে আবার ইয়ে করে ফেলো না। এভাবে এভাবে, হ্যাঁ দেখো। গুড। ওকে, এখন আমরা এটা চুলাতে দিয়ে দিব। চুলা একদম ইয়ে করতে হবে, হিট করে নিতে হবে। ননস্টিকের হাঁড়িটা ধরো, এটা আগে হিট করে নিই। অলমোস্ট এটা একদম গরম হয়ে গিয়েছে মা। এখন কি করতে হবে? এই দেখো, স্ট্যান্ডটা বসিয়ে দিতে হবে চুলার মধ্যে, তাই না? না তো কেকটা দিতে পারো? ফেলে দিবা না তো আবার? না। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। এই যে বসিয়ে দিব। এখন একটু কিসমিস দিতে পারলে ভালো হবে।
কিন্তু কিসমিস কোথায় রাখছে তোমার নানু? কিসমিস তো নানু মনে হয় ভুল পড়েছে এটা। একটু চেরিও নাই, একটু বাদামও নাই বাসায়। এখন একটা লং দিতে হবে, লং দাও, একটা লবঙ্গ দাও। লবঙ্গ দাও বা, এই নাও। তুমি খাবে একটা লবঙ্গ? না, এত ছোট দিলে হবে না, এটা একটা বড়। না ঠিক আছে, হবে হবে, হয়েছে। এখন ওয়েট করতে হবে, জাস্ট ওয়েট, যতক্ষণ পর্যন্ত না হয় কাঠি ঢুকিয়ে ঢুকিয়ে দেখতে হবে। এখন আমরা যাই, কিছুক্ষণ পরে এসে দেখবো কেক কেমন হয়েছে। চলো আমরা খেলি। প্রায় 2 ঘন্টা যুদ্ধের পরে আমার কেক রেডি হয়েছে। গরমে মানে ঘোলা হয়ে যাচ্ছে ভাপে। দাঁড়ান, এখন কেকটা হচ্ছে খুঁচিয়ে খুঁচিয়ে দেখা হবে যে এটা ক্লিন বের হচ্ছে কিনা, কারণ অনেকবার খোঁচাইতে খোঁচাইতে ফুটে গেছে, ক্লিনেই বের হচ্ছিল না, মানে অনেক সময় লাগছে কেকটা হইতে। একটা অনেক বড় একটা কেক হয়েছে মাশাআল্লাহ। তো এটা খুলে দেখাবো, কেটে দেখাবো, একটু সময় রেস্টে থাকুক, কারণ এটা প্রচন্ড গরম এবং কি পরিমাণ সফট হয়েছে গরমের চোটে ধরতে পারতেছি না, অনেক সফট হয়েছে। আমি মেজারমেন্ট ছাড়াই এখন মানে কেক বানাইতে আমি এতটাই পটু, আমার কোনো মাপা ছাপা লাগে না, আমি এমনিতেই খুব ইজিলি কেক বানিয়ে ফেলি, কোনো কিছু নাটা মেপেই। হয়েছে অবস্থা একদম সফট। আর এটা কিছুক্ষণ রেখে দিলে আরও বেশি সফট হবে, যখন এটা ঠান্ডা হবে একটা ভাপে ভাপে একটা পানি হবে, তখন মানে পানিটা পড়বে, সফট হবে, খুব বেশি ইয়া হয়ে যাবে, সফট হয়ে যাবে কেকটা। যাই হোক,